আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আজ পবিত্র জুম্মা মোবারক। আজকে একটা জিনিস দেখে আসলে ফেসবুকে খুব খারাপ লাগলো। যে জিনিসটা হচ্ছে আপনার মানুষ কতটা খারাপ হয়। তার উদাহরণ এক গল্পে ছিল যে অগণিত কয়বর জন্য পৃথিবীর মধ্যে যতটা রাষ্ট্র আছে প্রত্যেকটা কয়বরে মনে করেন যে আপনার 10 থেকে 15টা করে মুট যায় এক একটা কয়বরে আল্লাহ তাআলা রাখছে। তো প্রত্যেকটা কয়বরের ওখানে মনে করেন যে একটা একটা করে মনে করেন ফেরাস্তা রাখছে রাইফেল হাতে নিয়ে। তো রাখার পরে তো একটা ফেরাস্তা একটা কয়বরের ভিতরে দেখা যায় কোনো আপনার রাইফেল টাইফেল কোনো কিছু নেই, মানে ওখানে কোনো ফেরাস্তা টেরাস্তা লাগে নাই। তো ফেরাস্তারা তো দেখে তো অবাক যে আল্লাহ, এই কয়বরের মুর্দাগুলি কত ভদ্র, কত শান্তশিষ্ট দেখেন। এই কয়বরের মুর্দারা এখন পর্যন্ত মনে করেন যে একটা ফেরাস্তারা হরানি করে না, আর অন্য অন্য তো যেটি আছে হরানি করতেছে, উঠা লাভ দিয়ে দৌড়িয়ে যেতেছে গা। তো এখন এইগুলো তো মনে করেন দেখেন যে এরা কিন্তু উঠা বা দৌড়িয়ে মনে করেন যে যায় না। ঠিক আছে, তাহলে এরা কতটুকু ভদ্র, শান্তশিষ্ট, শান্তপ্রিয় লোক দেখেন। তো আল্লাহ বলতেছে এদের আসলে ফেরেস্তা লাগে না, এদের দেশের যে জনগণ আছে তারাই মনে কর যথেষ্ট। আল্লাহ কীরকম, বা তুমি কয়পরটার পিছনে যায় দেখো যে কী অবস্থা। তো কয়পর ওখানে দাঁড়ায় দেয় যে একটা যখন উঠতে লয় তখন মনে করেন যে ঠিক আছে 4 5টায় 10টায় মনে করেন যে মিলা, হ্যাঁ, যার প্রতিবেশী আসছিল 10টায় মিলা মনে পাও ধৈরা মনে টাইনা মনে করেন যে নামাইতেছে। তো এখন প্রশ্ন করতেছে আল্লাহ, এই কী অবস্থা, একজন উঠতে লয় সবটি মিলে ধরে। এইটা হলো বাংলাদেশের লোক। আমরা আমরা বাংলাদেশের লোক যদি কারো একটু ভালো হয় তাহলে আমার শরীরটা জ্বলা জায়গা, আমি কেন এও আমার যাইতে বড় হইতেছে। আরে ভাই, আমি বড় হইতেছি, তুমি বড় হইতেছো, তোমার আমি দোয়া করবো সবসময় তুমি যাতে আমার যেতে ভালো থাকো। ঠিক আছে, তুমি যাতে আমার যেতে ভালো থাকো, আল্লাহ তাআলা যেন তোমাকে আমার যেতে বেশি ভালো রাখে। তা আমি এটা চাই। ফেসবুকে যে জিনিসটা দেখছি যে একজন একটা কৃষি ক্ষেত করে সেটা নষ্ট করে হালায়, একজন গাভী পালে সেটা নষ্ট করে হালায়, একজন এইটা পালে সেটা নষ্ট করে হালায়, একজন উদ্যোক্তা সেই যে উদ্যোক্তা থেকে সে কেন এত লাভ অংশ পাইল, হ্যাঁ, তার নামে কটূক্তি পিছনে গিবত। আসলে এইগুলো করা ভালো না, আর তাকে উৎসাহ দেওয়া দরকার। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, কী অবস্থা। একজন কৃষক কতটুকু কষ্টের পরে মনে করে এরকম করে মনে করে তা দেখায় একটা ফসল রুইতে কতটুকু কষ্ট হয়, কতটুকু পরিশ্রমের পরে। কত কতটুকু কষ্টের পরে একটা কৃষক কান্না করে, একটা লোকে মনে করেন যে এখানে এই দিতেছে। আমরা দেখেন এতটুকু কষ্টের পরে কি সুন্দর চারাগুলো সে একজন উদ্যোক্তা, এই দেশের একজন উদ্যোক্তাকে মাইরা ফেলেছে, মানে তাকে গলা চিপা এই দেশটাকে মাইরা ফেলেছে। হ্যাঁ, আমরা এরকম কাজ থেকে যেন বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের দিকে বুঝ দান করুক, যেন আমরা যেন পরবর্তীতে বুঝতে পারি কারো ক্ষতি যেন কারো দ্বারা না হয়। সে আমার চাইতে ভালো করুক, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমার কাছ থেকে সহযোগিতা নেই, তাতে কোনো আপত্তি নেই।